হ্যালো স্টুডেন্টস, আজকে আমি শুরু করতে যাচ্ছি ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক, যেটা ক্লাস 12-এর চ্যাপ্টার 2। তো দেখো তোমরা, আমি আজকে ক্লাস 12-এর ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক বা ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন, এটার আজকে কিছু বেসিক জিনিস আমি বুঝাচ্ছি। ঠিক আছে, তো তোমরা যদি এখন বেসিকটা ভালো করে বুঝে নাও, তাহলে এক্সারসাইজের অঙ্কগুলি করতে অনেক সুবিধা হবে তোমাদের। কারণ বেসিক না বুঝলে তো এক্সারসাইজের অঙ্কগুলি করতে অনেক অসুবিধা হয়। তো আচ্ছা, ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক বা ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন, এটা জানার আগে তোমাদের জানতে লাগবে ত্রিকোণমিতিক ফাংশন কোনগুলিরে কয়। ত্রিকোণমিতিক ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন যেটা আমরা ক্লাস 10 ক্লাস 11-এ পেয়েছি। যেমন কী আসলো ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন ক্লাস 10 ক্লাস 11-এ আসছিল সাইন এক্স, কস এক্স, টেন এক্স। সাইন এক্সের অপোজিট কী আসলো? কোসেক এক্স। কসের অপোজিট সেক এক্স। টেনের অপোজিট কট এক্স। কারণ সাইন এক্সের আমরা কি লিখতে পারি? 1 কোসেক এক্স। সেমভাবে কস এক্সের আমরা কি লিখতে পারি? 1 সেক এক্স। সেমভাবে আমরা টেন এক্সেরও আমরা লিখতে পারি 1 কট এক্স। ঠিক আছে, তাহলে এগুলি ছিল আমাদের ত্রিকোণমিতিক ফাংশন। এখন ক্লাস 12-এ আছে আমাদের ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন। ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন মানে এই ত্রিকোণমিতিক ফাংশনের ঠিক বিপরীত, ইনভার্স, যেটাকে আমরা ইনভার্স বলি। যেমন সাইন এক্সের ইনভার্স ফাংশন কি হবে? সাইন ইনভার্স এক্স। কস এক্সের কস ইনভার্স এক্স। টেন এক্সের টেন ইনভার্স এক্স। একইভাবে কোসেক এক্সের কোসেক ইনভার্স এক্স। সেক এক্সের সেক ইনভার্স এক্স। কট এক্সের কট ইনভার্স এক্স। ঠিক আছে, তাহলে এটির আমরা বলি ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন। এবার দেখো, ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন এটির আমরা কিভাবে, এটির থেকে এটা কিভাবে আমরা লিখি। ধরো আমরা ক্লাস 10-11-এ কি পেয়েছি? সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান কি আসলো? সাইন 30 ডিগ্রি এটার মান আসিল 1/2। তো এখন আমরা যদি এখান থেকে 30 ডিগ্রি সমান সমান আমরা কি লিখতে পারি? সাইন ইনভার্স 1/2 এমন লিখতে পারি। তাইলে দেখো, এদিকে আমরা সাইন 30 এটার মান আমরা পেয়েছি 1/2, কিন্তু যখন আমরা এদিকে 30 ডিগ্রি ইকুয়াল টু সাইন ইনভার্স 1/2 লিখতে পারি, এদিকে সাইনটারে আমি সমান সমানের ওইদিকে নিয়ে গেলে এভাবে সাইন ইনভার্স 1/2, তাহলে এই যে সাইন ইনভার্স 1/2 এটাই হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন। ঠিক আছে, কিসের ইনভার্স? সাইন 30। তাহলে আমরা দেখো, এটারে আমরা যেমন বীজগণিতে দুটা ভেরিয়েবল যদি আমরা নিই, এক্স ও ওয়াই, এটার গুণফল ধরো আছে এ। ঠিক আছে, তাহলে আমরা এটারে এইভাবে লিখতে পারি না? যেমন ওয়াই সমান সমান এ বাই এক্স বা এ এক্স ইনভার্স। এক্সটা যদি আমি উপরে তুলি, এভাবে এক্সের পাওয়ারে -1 হবে। এই যে এক্সের পাওয়ারে -1 আসা, এটারই আমরা বলি ইনভার্স।
ঠিক আছে। তাহলে সেমভাবে দেখো এখানে আমরা সাইন 30 ডিগ্রি নিয়েছি, সাইন 30 ডিগ্রির মান কত 1/2। এখান থেকে আমি যদি সাইনটারে এইভাবে ওইদিকে নিয়ে নিলাম তাহলে সাইন ইনভার্স 1/2, ঠিক আছে। কিন্তু এখানে আমরা দেখো বীজগণিতের ক্ষেত্রে যে এই পার্টটা করেছি এক্সট্রাটা আমি এ এর নিচে নিয়েছি, ঠিক আছে। এইটা ত্রিকোণমিতিকের ক্ষেত্রে শুধু এই পার্টটা করা যাবে না, কারণ দেখো আমি যদি সাইন 30 ডিগ্রিরে 1/2 এমন লিখি, তারপর আমি লিখি যে 30 ডিগ্রি ইকুয়াল টু 1/2 বাই কত সাইন, এভাবে আমরা এটা লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ দেখো এটা আমরা এভাবে লিখতে পারবো না, কারণ এটা ছিল কি, এটা ছিল যে দুইটা ভেরিয়েবল বা দুইটা চলরাশির গুণফল, ঠিক আছে। এদিকে দুইটা চলরাশি গুণফল, তার লিগে আমি একটা চলরাশিরে সমান সমানের এদিকে নিয়ে আসছি এভাবে। কিন্তু এদিকে তো সাইন 30 কোনো আর দুইটা জিনিসের আলাদা আলাদা গুণফল না, যেমন সাইন একটা জিনিস 30 ডিগ্রি একটা, এই দুইটার গুণফল না কিন্তু এটা, ঠিক আছে, বোঝা গেছে। সাইন আর 30 এটা কিন্তু এটার গুণফল না। তাইলে দেখো, কারণ এদিকে সাইন 30 ডিগ্রি এটা দিয়ে আমরা কি বুঝাইতেছি, এটা দিয়ে সেটা আমরা একটা কোণ বুঝাইতে দিতেছি, যেটা আমরা অ্যাঙ্গেল, মানে এটা দিয়ে আমরা যে কোনো একটা কোণ বুঝাইতে দিতেছি, যে কোণটার মান হচ্ছে 1/2, ঠিক আছে। তো এটা সাইন আর 30 এমন কোনো আলাদা গুণফল না, এটা মিললেই একটা জিনিস সাইন 30, যেটা দিয়ে আমরা একটা কোণ বুঝাইতে পারি। তাহলে এবার দেখো এদিকে থেকে শুধু আমরা এই জায়গাটা আমরা এভাবে লিখতে পারি না, এটাকে আমরা সাইন 30 ইকুয়াল টু হাফ, এটার থেকে আমরা ডাইরেক্ট এভাবে লিখে 30 ডিগ্রি ইকুয়াল টু সাইন ইনভার্স 1/2, ঠিক আছে। আশা করি অতটুকু তোমরা বুঝতে পেরেছ। তাহলে এবার দেখো এবার এটার আমরা কিভাবে পড়ি, এটার আমরা সাধারণত এভাবেই পড়ি সাইন ইনভার্স 1/2, কিন্তু এখানে তো আমরা সাইন ইনভার্স 1/2 এটার মান 30 ডিগ্রি জানি। ধরো তোমাকে এমন দিয়ে দেওয়া হলো যে আমরা যখন এক্সারসাইজের অঙ্কগুলি করব তখন এমন দিয়ে দেওয়া হলো, যেমন ধরো cos ইনভার্স 1/2, এটার আনসার কত হবে? তাহলে cos ইনভার্স 1/2 এটার আমরা কীভাবে মনে রাখবো, বা এটার আমরা কীভাবে পড়ার সময় এটাকে আমরা কীভাবে পড়ব। দেখো cos ইনভার্স 1/2 এটার আমরা পড়ব cos-এর ভ্যালু 1/2, cos-এর ভ্যালু 1/2 কত ডিগ্রি কোণে বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে cos-এর ভ্যালু 1/2 কত ডিগ্রি অ্যাঙ্গেলে, cos কত ডিগ্রি মান 1/2 60 ডিগ্রির মান, ঠিক আছে। তাহলে কারণ cos 60 ডিগ্রি কি 1/2, তো এটারও যদি আমরা এভাবে লিখি 60 ডিগ্রি ইকুয়াল টু cos ইনভার্স 1/2, তার মানে কি হলো cos 60 ডিগ্রি 1/2, তাহলে cos ইনভার্স 1/2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 60 ডিগ্রি লিখতে পারি। তো সেম cos ইনভার্স 1/2 ইকুয়াল টু 60 ডিগ্রি বা 60 ডিগ্রি, cos-এর ভ্যালু 1/2 কত ডিগ্রি অ্যাঙ্গেলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, বা এমন ধরো আছে tan ইনভার্স π/4, তাহলে tan-এর ভ্যালু π/4, সরি এটা ভুলে গেছি, tan ইনভার্স π/4 না, এটা হবে tan ইনভার্স 1। আচ্ছা tan-এর ভ্যালু 1 কত ডিগ্রি অ্যাঙ্গেলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। সেমভাবে sec ইনভার্স 2, sec-এর ভ্যালু 2 কত ডিগ্রি অ্যাঙ্গেলে 30 ডিগ্রি, এভাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো অতটুকু।
যতটুকু বুঝিয়েছি। এবার দেখো, আমরা যখন ইনভার্স ফাংশনটা করব তখন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই ডিগ্রিটা ইউজ হবে না, এই ডিগ্রিটা আমরা রেডিয়ানে নিয়ে ইউজ করতে লাগবে। তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে আমরা কি করে যেতে পারি? আমরা কি জানি যে পাই রেডিয়ান ইকুয়াল টু কি 180 ডিগ্রি, আর 2 পাই রেডিয়ান কত 360 ডিগ্রি। ধরো একটা বৃত্ত এটা, ঠিক আছে, বৃত্তটার আমি যদি এখান থেকে ঘোরা শুরু করে এভাবে ঘুরে যদি আবার এখানে আসি, তাহলে আমরা কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে তার যদি অর্ধেক করে দিই, অর্ধেক মানে এখান থেকে ঘুরে অত এখান অবধি, এখান থেকে ঘুরে এখান অবধি, তাহলে এখান থেকে ঘুরে এখান অবধি আসা মানে 360 ডিগ্রি, আর এখান থেকে ঘুরে অতটুকু অবধি আসা মানে 180 ডিগ্রি। তাহলে আমরা 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, 360 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই রেডিয়ান, ঠিক আছে। এবার তাহলে তার অর্ধেক কত হবে? 90 ডিগ্রি মানে পাই বাই 2। তার অর্ধেক 45 ডিগ্রি মানে কত? পাই বাই 4। তারপরে 30 ডিগ্রি মানে কত? পাই বাই 6। তারপরে আর কত? এগুলি 0 ডিগ্রি মানে তো এদিকে 0, ঠিক আছে। তাহলে মানে একদম সোজা হিসাব হচ্ছে, তুমি 180-রে 2 দিয়া ভাগ দাও, 90 ডিগ্রি পাবে। 180-রে 3 দিয়া ভাগ দাও, যেটা তুমি কত ডিগ্রি পাবে? 60 ডিগ্রি। 180 মানে কি? পাই। তাহলে আমরা কি লিখতে পারি? পাই বাই 2, 180 বাই 2 মানে 90 ডিগ্রি, পাই বাই 3, 180 বাই 3 ইকুয়াল টু 60 ডিগ্রি, পাই বাই 4 মানে 180 বাই 4 ইকুয়াল টু 45 ডিগ্রি, পাই বাই 6, 180 বাই 6 ইকুয়াল টু 30 ডিগ্রি। কারণ 6 দিয়ে 180 কাটলে 30, 4 দিয়ে 180 কাটলে 45, থ্রি দিয়ে 180 কাটলে 60, 2 দিয়ে 180 কাটলে 90, ঠিক আছে। এইভাবে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে ডিগ্রির থেকে রেডিয়ানে কি করে যায় বা রেডিয়ান থেকে ডিগ্রিতে কি করে যায়। এবার দেখো, এবার আমাদের হচ্ছে যে সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, যে ত্রিকোণমিতির যে ইনভার্স ফাংশনগুলি, এটার ত্রিকোণমিতির যে ইনভার্স ফাংশনগুলি, এটির একটা রেঞ্জ আছে, ঠিক আছে। এটার রেঞ্জটা কোনটা? যেমন সাইন ইনভার্স এক্স, রেঞ্জ বা যেটা আমরা বাংলাতে বলি পাল্লা বা প্রসার, ঠিক আছে। তাহলে সাইন ইনভার্স এক্সের ক্ষেত্রে কি? সাইন ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, আর কস ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স। দেখো সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্সের রেঞ্জ হচ্ছে -π/2 থেকে
π/2, কারণ সাইন ইনভার্স এক্সের রেঞ্জ হচ্ছে -π/2 থেকে π/2। কস ইনভার্স সাইন ইনভার্স এক্সের রেঞ্জ যা কোসেক ইনভার্স এক্সের রেঞ্জও তাই, শুধু কোসেক ইনভার্স এক্সের ক্ষেত্রে যে 0 ডিগ্রিটা এটা হবে না, কারণ কোসেক 0-র মান আমরা জানি যে অসংজ্ঞাত বা ইনফিনিটি। তো তার জন্য এখানে শুধু 0টা বাদ দিয়ে বাকি -π/2 থেকে π/2 এর মধ্যেই থাকবে। ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্সের হচ্ছে -π/2 থেকে π/2, কারণ কোসেক ইনভার্স ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্সের ভ্যালু আমরা জানি π/2 বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের tan 90-র মান ইনফিনিটি আসে, ঠিক আছে। তাহলে তার জন্য -π/2 এবং π/2 ছাড়া তার ভিতরে যতগুলি আছে সবগুলি হবে শুধুমাত্র -π/2 আর π/2 বাদ দিয়ে। তার জন্যই এটার ভিতরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট ইউজ করানোর মানে হচ্ছে -π/2 আর π/2 ছাড়া তার ভিতর যতগুলি আছে সবগুলি হবে, ঠিক আছে। তারপরে আছে কি কস ইনভার্স এক্স, কস ইনভার্স এক্সের রেঞ্জ হচ্ছে 0 থেকে π, সেক ইনভার্স এক্সের 0 থেকে π কিন্তু π/2 বাদ দিয়ে, ঠিক আছে। কারণ π/2-তে সেক π/2 এর মান ইনফিনিটি বা অসংজ্ঞাত, তার জন্য π/2টা ছাড়া বাকি 0 থেকে π এর মধ্যে। কট ইনভার্স এক্স সেম, 0 থেকে π, শুধুমাত্র 0 আর π বাদ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। তাহলে এটার আমরা কি বলি, এটার আমরা ওপেন ব্র্যাকেটও কই বা ফার্স্ট ব্র্যাকেট বলি। তার মানে হচ্ছে 0 আর π ছাড়া তার ভিতর তার মধ্যে যতগুলি আছে সবগুলি হবে শুধুমাত্র 0 আর π বাদ দিয়ে। আর এটার আমরা ক্লোজ ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট বলে থাকি। তাহলে ক্লোজ ব্র্যাকেটের মানে হচ্ছে 0ও আছে πও আছে, কিন্তু -π/2 করে দিয়েছি এটার থেকে, মানে π/2 ছাড়া, কারণ π/2-তে সেক π/2 ইনফিনিটি, এদিক থেকে কট 0 ইনফিনিটি, কট πও ইনফিনিটি, তার জন্য এটা বাদ দিয়ে। তাহলে দেখো সাইন এক্স, কোসেক এক্স, ট্যান এক্সের রেঞ্জ মোটামুটি একই রকম, আর কস ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, বাকি এই তিনটা রেঞ্জ মোটামুটি একই রকম। তাহলে মনে রাখার সুবিধার্থে এটারে আমি ভাগ করে নিলাম এভাবে, ঠিক আছে। এবার কিছু ইনভার্সের ফর্মুলা আছে। এবার কিছু ফর্মুলা দেখো, যেমন সাইন ইনভার্স -x, ট্যান ইনভার্স -x, কোসেক ইনভার্স -x। দেখো এই ফর্মুলাটি সেম এটির মতনই, এই তিনটা যেরকম একই রকম রেঞ্জ, মোটামুটি একই রকম রেঞ্জ, এই তিনটার ফর্মুলা সেম এক। আর কস ইনভার্স -x, সেক ইনভার্স -x, কট ইনভার্স -x, এই তিনটার ফর্মুলা একই রকম, ঠিক আছে। দেখো তার আগে আমরা এটা দেখে নিই যে আমরা ত্রিকোণমিতি ফাংশানে সাইন -x, কস -x, সেক -x, ট্যান -x, কট -x, কোসেক -x, এগুলির ভ্যালু কী ছিল বা এগুলির আমরা কি লিখতাম। ক্লাস 11-এ আমরা পেয়েছি যে সাইন -x, সাইনের ভিতরে যখন মাইনাস
থাকে তখন মাইনাস সাইন এক্স হয়, কসের ভিতরে যখন মাইনাস এক্স থাকে তখন শুধু কস এক্স হয়, মাইনাসটা উঠে যায়। সেকের ক্ষেত্রেও সেম, মাইনাসটা উঠে শুধু সেক এক্স হয়। আর বাকিগুলির ক্ষেত্রে মাইনাস সামনে আসে, ট্যান এক্স মাইনাস কট এক্স মাইনাস কোসেক এক্স। ঠিক আছে, এগুলি হচ্ছে আমরা শুধু ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে। আর এটি হচ্ছে ত্রিকোণমিতিক ইনভার্সের ক্ষেত্রে। ইনভার্সের ক্ষেত্রে কি, এটি হচ্ছে শুধু ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে। ঠিক আছে, এটি হচ্ছে শুধু ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে। আর এটি হচ্ছে ত্রিকোণমিতিক ইনভার্স, যেখানে ইনভার্স আছে। তাহলে সাইন ইনভার্স মাইনাস এক্স, এটা হচ্ছে মাইনাস সাইন ইনভার্স এক্স। ট্যান ইনভার্স মাইনাস এক্স মাইনাস ট্যান ইনভার্স এক্স। এবার কোসেক ইনভার্স মাইনাস এক্স মাইনাস কোসেক ইনভার্স এক্স। ঠিক আছে, আর কস ইনভার্স মাইনাস এক্স কি, পাই মাইনাস কস ইনভার্স এক্স। কট ইন সেক ইনভার্স মাইনাস এক্স সেম, পাই মাইনাস সেক ইনভার্স এক্স। কট ইনভার্স মাইনাস এক্স পাই মাইনাস কট ইনভার্স এক্স। দেখো এ তিনোটা একই রকম আর বাকি এ তিনোটা একই রকম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে দেখো আমি এখানে একটা ডেরিভেশন দেখাইতেছি যে সাইন ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন ইনভার্স এক্স, এটা কীভাবে আসে। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা ধরি যে সাইন ইনভার্স মাইনাস এক্স আছে, এটার আমরা ওয়াই ধরে নিই, ধরলাম ওয়াই। তারপরে দেখো, তারপর আমরা কি করব, মাইনাস এক্স ইকুয়াল টু এই সাইন ইনভার্সটার আমরা সমান সমানের ওইদিকে নিয়ে যাই, তাহলে কি হবো, সাইন ওয়াই হলো। এবার আমরা মাইনাসটারে ওইদিকে নিয়ে যাই বা এই সবটারে আমরা মাইনাস দিয়ে গুণ দিই, তাহলে কী হবে, এক্স ইকুয়াল টু মাইনাস সাইন ওয়াই হবে, এক্স ইকুয়াল টু মাইনাস সাইন ওয়াই। তারপরে দেখো আমরা কি লিখতে পারি, মাইনাস সাইন ওয়াইটার আমরা কি লিখতে পারি, যেমন এদিকে ত্রিকোণমিতির ভিত্তিতে সাইন মাইনাস এক্স থাকলে আমরা মাইনাস সাইন এক্স লিখছি, তাহলে নিশ্চয়ই মাইনাস সাইন এক্স যদি থাকে তাহলে আমরা এটারে এইভাবে আমরা লিখতে পারি, সাইন ইনভার্স সাইন মাইনাস এক্স। তাহলে এখানে কি আছে, মাইনাস সাইন ওয়াই, তাহলে এটার আমরা কি লিখতে পারি, সাইন মাইনাস ওয়াই লিখতে পারি। তারপরে আমি ঠিক এই সাইনটারে আবার আমি এদিকে নিয়ে আসছি, সাইনটারে আমি আবার এদিকে নিয়ে আসছি, তাহলে আমরা কি লিখব, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই লিখলাম। তারপরের পার্টটা আমি এদিকে করছি। ঠিক আছে, তাহলে দেখো অর এবার আমি এ মাইনাসটারে আবার এদিকে আনতেছি, তাহলে কী হবে, মাইনাস সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই। এবার এদিকে আসিল কি, আমরা সাইন ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু ওয়াই আমরা ধরছি, এটা যদি আমি 1 নাম্বার দিই, আর আমরা লাস্টে আনসার কি পাইছি, একটা লাস্টে আনসার না, যখন এটার আমরা সিম্পলিফিকেশন করছি তখন আমরা কি পাইছি, মাইনাস সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই। এটা যদি আমরা 2 নং দিই তাহলে 1 ও 2 থেকে আমরা কি পাই, একদিকে ওয়াই ইকুয়াল টু মাইনাস সাইন ইনভার্স এক্স, আরেকদিকে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স মাইনাস এক্স। তাহলে আমরা কি লিখতে পারি, সাইন ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন ইনভার্স এক্স। বাস, তার মানে বোঝা গেছে কীভাবে সাইন ইনভার্স এক্সের মাইনাস এক্স থেকে মাইনাস সাইন ইনভার্স এক্স আসে। তাহলে সেমভাবেই ট্যান ইনভার্স এক্স আর কোসেক ইনভার্স এক্সেরটা একদম একই রকমভাবে হুবহু। ঠিক আছে, এবার আমরা দেখছি যে
cos ইনভার্স মাইনাস এক্স এর ক্ষেত্রে কিভাবে আসে এটা, ঠিক আছে, cos ইনভার্স মাইনাস এক্স। এবার দেখো cos ইনভার্স মাইনাস এক্স, দেখো আবার একই রকমভাবে ধরি cos ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু ওয়াই, এটার আমরা 1 নং দিই, অর কি লিখতে পারি মাইনাস এক্স ইকুয়াল টু কস ওয়াই, এদিকের cos ইনভার্সটা আমি সমান সমানের এদিকে নিয়ে আসলাম, তাহলে আমরা কি লিখতে পারি মাইনাস এক্স ইকুয়াল টু কস ওয়াই। তারপরে আমরা কি লিখতে পারি, তারপর আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু মাইনাস কস ওয়াই। তারপর আমরা কি লিখতে পারি, দেখো এক্স ইকুয়াল টু মাইনাস কস ওয়াই, ঠিক আছে। তাহলে মাইনাস কস ওয়াই আমরা কি লিখব, তার আগে আসিল আমাদের কি, তার আগে আমাদের আসিল মাইনাস সাইন ওয়াই, এটার আমরা লিখতে পারি সাইন মাইনাস ওয়াই, ত্রিকোণমিতি যে ফাংশন আছে এটার থেকে, ত্রিকোণমিতি যে ফর্মুলা এটার থেকে মাইনাস সাইন এক্স ইকুয়াল টু সাইন মাইনাস এক্স, এভাবে এটার থেকে আমরা এটা তো লিখতে পারছি। কিন্তু এখন কসের ক্ষেত্রে তো এমন কোনো ফর্মুলা নাই, তাহলে কসের ক্ষেত্রে আমরা কি করতে হইব, দেখো কসের ক্ষেত্রে আমরা কি করি, দেখো আচ্ছা আমরা ক্লাস 11-এ পড়েছি না যে এটা হচ্ছে আমাদের প্রথম পাদ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পাদ, ঠিক আছে, অতটুকু আশা করি বোঝা গেছে। এবার দেখো আমাদের cos ওয়াই এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে π/2 90 ডিগ্রি, এটা হচ্ছে পাই 180 ডিগ্রি। এবার দেখো আমরা কি করতে পারি, হ্যাঁ cos ওয়াই এটা কিসের ঘর আসলো, এটা হচ্ছে ত্রিকোণমিতির সবগুলি ফাংশানে এই ঘরে পজিটিভ আসলো, ঠিক আছে। আর এই ঘরে শুধু সাইন আর কোসেক শুধু এই দুইটা পজিটিভ আসলো, বাকি সবগুলি নেগেটিভ আসলো। তাহলে দেখো আমাদের না কসের আগে কি আছে, কস ওয়াইয়ের আগে মাইনাস আছে, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি এটারে কস পাই মাইনাস ওয়াই, এভাবে লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু কস π/2 মাইনাস ওয়াই, π/2 প্লাস ওয়াই। এবার দেখো এবার এটা আমি কিভাবে লিখছি, দেখো এটা তো আমার π/2 আর এটা হচ্ছে পাই, ঠিক আছে। আমরা কস ইনভার্সের যে রেঞ্জ লিখেছি এটা ভিতরে কি 0 থেকে পাইয়ের মধ্যে থাকে কস ইনভার্সের রেঞ্জটা, তাহলে আমার অতটুকুর মধ্যেই এটা করতে লাগবে, আমি এই ঘরে আর এই ঘরে পারতাম না যাইতে। তাহলে এবার দেখো এই ঘরে তো সবগুলি মানেই পজিটিভ, ত্রিকোণমিতি ফাংশনের সবগুলি এই ঘরে পজিটিভ, তাহলে আমার এই ঘরের তো কোনো কাজ আসবে না এটার ক্ষেত্রে, কারণ এটার আগে তো একটা মাইনাস আছে, তাহলে এটার জন্য আমার এই ঘরে আসতে লাগবে, ঠিক আছে। তাহলে যখন আমরা এই ঘরে আসব তখন কি করতে লাগবে, যখন আমরা এই ঘরে আসবো এই ঘরে আমরা কিভাবে আসতে পারবো, একটা হচ্ছে π/2 তার সাথে যদি আমি যোগ করি কিছু তাহলে এই ঘরে আসতে পারবো, বা পাইয়ের থেকে যদি আমি কোনো কিছু বিয়োগ করি তাহলে এই ঘরে আসতে পারবো। এই দুইটাই তো আসার রাস্তা, একটা হচ্ছে এটার সাথে কিছু প্লাস বা এটার থেকে কিছু মাইনাস, তাহলে আমরা এই ঘরে আসতে পারবো। এবার দেখো আমি এখানে লিখছি cos পাই মাইনাস ওয়াই, তাহলে আমি কি লিখছি cos পাই মাইনাস ওয়াই, মানে আমি পাইয়ের থেকে কিছু মাইনাস করছি ওয়াই মাইনাস করছি, তাহলে আমি এই ঘরে আসলাম, ঠিক আছে। তাহলে cos পাই মাইনাস ওয়াই ইকুয়াল টু, যদি আমরা 11-এ আমরা এগুলি করেছি, এবার যদি একটু 11-এরটি আমরা দেখি তাহলে কি cos পাই মাইনাস ওয়াই, পাই মাইনাস ওয়াই মানে কি cos এদিকে যখন পাই থাকে, পাই মানে কি পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, এটার আমরা কি লিখতে পারি 2 × 90, তাহলে যদি আমি 90-র সাথে যদি
জোড় সংখ্যা গুণ আকারে থাকে তাহলে আমাদের এদিকে যে ত্রিকোণমিতি অপেক্ষক যেটা কস, এটা কসই থাকবে, ঠিক আছে। তাহলে এটা কসই থাকবে। আর পাই মাইনাস ওয়াই মানে কস পাই মাইনাস ওয়াই, তো কস ওয়াই। আর সামনে মাইনাস কী কারণে আসবে? কারণ এটা কিসের ঘর? এটা তো সাইন আর কোসেকের ঘর। তো সাইন আর কোসেকের ঘর, কিন্তু আমাদের এখানে কি কস, এটা তো কসের ঘর না, তার জন্য এটার আগে একটা মাইনাস আসবে। তার জন্য এটা আগে একটা মাইনাস এসেছে, তার মানে আমরা এটাই ইজিক্যাল টু এটা বা এটা ইকুয়াল টু এটা আমরা লিখতে পারি। কিন্তু এটা কি লেখা যাবে? cos পাই বাই টু প্লাস ওয়াই, cos পাই বাই টু প্লাস ওয়াই, পাই বাই টু মানে তো 90 ডিগ্রি। তো 90 ডিগ্রির সাথে এখানে 1 গুণ আছে, তো 1 মানে কি বেজোড় সংখ্যা। যদি বেজোড় সংখ্যা গুণ থাকে তাহলে কি হইব? তাহলে তো cos যে অপেক্ষকটা আছে এটা পাল্টাইয়া কি হইব? সাইন হয়ে যাব, সাইন ওয়াই হইব। আর সামনে মাইনাস আসবে কারণ এটা তো কসের ঘর না, তার জন্য মাইনাস আসবে। কিন্তু দেখো এদিকে এক্স ইকুয়াল টু মাইনাস সাইন ওয়াই ফেলবো, কিন্তু আমার তো এখানে কি আছে? এক্স ইকুয়াল টু মাইনাস কস ওয়াই। তো তার জন্য আমরা পাই বাই টু প্লাস ওয়াই এটা করতে পারতাম না। এটা করলে আমার এখানে মাইনাস সাইন ওয়াই আসবে, কিন্তু আমার তো এখানে কি মাইনাস কস ওয়াই। তার জন্য আমাদের করতে লাগবে পাই মাইনাস ওয়াই, ঠিক আছে। আর তোমরা যারা যারা এই ক্লাস 11-এ এটা করছো না, তোমরা আমার এই চ্যানেলে আছে এই ভিডিওটা, তোমরা ওইটা দেখে নিও, তাহলে আশা করি তোমরা ওইটা দেখলে একদম সবটা কনসেপ্ট তোমরা ক্লিয়ার হয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখতেছি এটা তো কস মাইনাস কস ওয়াইয়ের আমরা কস পাই মাইনাস ওয়াই লিখতে পারি। তারপরে এবার আমরা কি করতেছি? কসটারে আবার ওইদিকে নিতেছি, তাহলে কি হবো? কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই মাইনাস ওয়াই। অর এদিকে থেকে আমরা কি লিখতে পারি? cos ইনভার্স এক্স মাইনাস পাই ইকুয়াল টু কি? মাইনাস ওয়াই। অর এবার এটারে আমরা এই মাইনাসটারে বাদ দিতে গেলে কি সবটারে মাইনাস দিয়ে গুণ দিতে লাগবে। তাহলে সবটারে মাইনাস দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে কি হবে? পাই মাইনাস cos ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1 নম্বরে কি আছে? ধরছিলাম cos ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু ওয়াই। এখন 2 নম্বরে আছে পাই মাইনাস cos ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে 1 ও 2 থেকে আমরা কি লিখতে পারি? cos ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু পাই মাইনাস cos ইনভার্স এক্স। তাহলে বোঝা গেছে এটা কি করে আসলো? তাইলে দেখো সেমভাবে sec ইনভার্স মাইনাস এক্স অ্যান্ড cot ইনভার্স মাইনাস এক্সেরটাও এটার মতনই সেমভাবে হবে। তো এটা আমি আর করিয়ে দিই না, তোমরা ইচ্ছা করলে করতে পারো। আর এই যে এখন যে বুঝাইলাম যে এটা এই যে কীভাবে সাইন ইনভার্স মাইনাস এক্সের থেকে সাইন ইনভার্স মাইনাস সাইন ইনভার্স এক্স আসে, এটা তোমরা জাস্ট আমি বোঝানোর জন্য, ভালো করে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এটা বুঝেছি। এটা এমন কোনো কথা না যে এটা তোমার জানতেই লাগবে, এটা এক্সামে আসবে না কোনো সময়, জাস্ট এটা তোমাদের বোঝানোর জন্য আমি এটা বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। কেউ ভালো না লাগলে এই জায়গাটা স্কিপ করতেও পারো, অতটুকু অবধি ঠিক আছে, আমরা কাজে লাগবে, ঠিক আছে। তাহলে যদি তোমরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এবং তোমাদের বন্ধুদেরকেও এটা শেয়ার করে পাঠিয়ে দেবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আচ্ছা, আরেকটা জিনিস আজকে শেষ করার আগে বুঝিয়ে দিই যে তোমরা যে কোনো সময় সাইন ইনভার্স এক্স আর সাইন এক্স হোল ইনভার্স এই দুইটা কিন্তু এক জিনিস না। কারণ সাইন ইনভার্স এক্স আর সাইন এক্স হোল ইনভার্স, দেখো সাইন এক্স হোল ইনভার্সের আমরা কি লিখতে পারি? সাইন এক্স হোল ইনভার্স তার মানে কি? এটা সাইন এক্সের অনন্যক 1/সাইন এক্স। সাইন এক্স হোল ইনভার্স তার মানে হচ্ছে 1/সাইন এক্স, আর সাইন ইনভার্স এক্সের মানে কিন্তু 1/সাইন এক্স না, ঠিক আছে। তাহলে এটার সাথে কোনো সময় একরকম ভাবলে তাহলে তোমার ধারণাটা ভুল, কারণ এটা দুইটাই আলাদা জিনিস, ঠিক আছে। কারণ সাইন ইনভার্স এক্স এটা দ্বারা আমরা কোনো
একটা কোণ বুঝাইতেছি আমি চাইতেছি, ঠিক আছে, যে কোনো একটা কোণ বুঝাইতেছি সাইন ইনভার্স এক্স দ্বারা। আর এটা এ সাইন এক্স হোল ইনভার্স মানে হচ্ছে এটা এটার অনন্যক, ঠিক আছে। তাহলে আশা করি বুঝছো। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ক্লাসে এক্সারসাইজ।